আমাদের বিশ্ববরেণ্য বিজ্ঞানী একজন, আপনারা সকলের নাম জানেন ওনার, স্টিফেন হকিংস। উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে আমরা মনে বিকলাঙ্গ, শরীরে নয়। আমরা মনে বিকলাঙ্গটাই আমাদেরকে অসহায় করে দেয়। একজন শারীরিক বিকলাঙ্গ কেমন করে কত সুন্দরভাবে ঘরকে কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকের নজরগ্রাহী করে রাখতে পারে। একজন বিকলাঙ্গ দেখুন কত অসহায়, তার তো হাঁটতেই পারে না সে। তাহলে যার পাই নেই তার কাছে আপনি কি আশা করেন? পরিষ্কার পরিচ্ছন্নতা? আরে হাসি পাচ্ছে, আমাদের হাত পা রয়েছে, আমরা সুস্থ মানুষ। লক্ষ্য দেখবেন যে আমাদের ঘরগুলো অগোছালো, আমাদের লজ্জা লাগা উচিত। তাহলে বিকলাঙ্গ কথাটা বলে বিকলাঙ্গকে লজ্জা দেবেন না, ওই লজ্জাটা আপনার হওয়া উচিত। কাউকে যখন বলেন যে হ্যান্ডিক্যাপ্ট বলেন, তখন ভাববেন 2 সেকেন্ড, হ্যান্ডিক্যাপ মানে কি? একজন প্রতিবন্ধী মানুষকে বলে আপনি ওটা অপমান করছেন, আপনি ওর থেকে আরও 10 গুণ প্রতিবন্ধী। আপনি ভাববেন, স্টিফেন হকিংস এই কথাটা বারবার বলেছেন। উনি হাঁটতে পারতেন না, নড়তে পারতেন না, খেতে পারতেন না, একটা ইজি চেয়ারে বসে উনি ভাবতে পারতেন, এবং ওই ভাবনাগুলো এমন ভাবনা যা আপনার দূরের কথা, কোনো প্রচণ্ড শক্তিশালী মানুষ সেও দেখে আশ্চর্য হয়ে যাবে যে একজন অসুস্থ মানুষ এত ভাবে কী করে। ঠিক আমরা এই ছবিটাতে আমরা ঠিক দেখতে পাচ্ছি যে কী সুন্দরভাবে নিজেকে ধন্যবাদ দিচ্ছে। সেলফ হেল্প ইজ দি বেস্ট হেল্প। এই কথাটা আপনিও বইয়ে পড়েছেন, আমরা সবাই বইয়ে পড়েছি, কিন্তু প্র্যাকটিক্যাল এর দৃষ্টান্ত কোথাও পেয়েছেন কি? আমাদের চলো পাল্টায় প্রকল্প থেকে আমরা এমন একটা সুন্দর একটা দৃষ্টান্ত আমরা রেখেছি সমস্ত প্রতিবন্ধী মানুষদের কাছে, এবং যারা মানসিকভাবে ডিপ্রেসড, যারা মনের ক্ষমতা নেই, তাদের জন্যে এই ছবিটা তাদেরকে চরম উদ্বুদ্ধ করবে, ইন্সপায়ার করবে। আমরা চলো পাল্টায়ের পক্ষে এই ছবিটা আপনার সামনে খাড়া করেছি। আমার তো মনে হয় অনেক প্রতিবন্ধী মানুষ এবং যারা মানসিক বিকলাঙ্গ, কথাটাকে জোর দিয়ে বলছি, শারীরিক বিকলাঙ্গ কখনো গুরুত্ব পায় না। এই চলো পাল্টায়ের দেওয়া ছবি থেকে আমরা এই শিক্ষাটা বারবার পাচ্ছি। শক্তি মনে, কখনোই দেহে নয়।